তো আগের ভিডিওতে আমরা হচ্ছে যে এখানে ডাটাবেস কানেক্ট করছিলাম আর আমরা দেখছিলাম যে ডাটাবেসটা কাজ করতেছে। আমরা এখানে যা লিখতেছিলাম সেটা আমার মনে হইতেছে এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছিলাম, যে আমাদের এখানে চলে আসছিল যে পান্ডা কমার্স এখানে ওয়েলকাম করতেছে, যে পান্ডা কমার্স পাওয়া গেছে, রাইট? আচ্ছা, তো এখন এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা নিতেছি, তো সেটা অনেক বড় জুম হয়ে গেছে এটা এখানে। এটা এখন নিতেছি আমাদের নিতেছি আমরা এখানে হার্ড কোডের ডাটাবেস বসাই দিই, সেখানে নিতেছি। কিন্তু আমরা এই সমস্ত কোডটা ডাটাবেসে বসাই দিব, তো সেজন্য আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমাদের সার্ভার সাইটে আসলাম, এখানে ট্রাই কেস ব্লকের ভিতরে আমাদের এখানে একটা কানেকশন নামে একটা ফাইল বানাতে হবে। আচ্ছা, তো এইখানে এখন যেটা আমাদের করতে হবে যে এই ট্রাই কেসের ভিতরে আমরা যা লিখবো সেগুলো আমার এখানে এখন চলে আসবে। যদি আমাদের টেস্টিং ফাংশন করে দিই তাহলে আমরা এখানে একটা ওয়েটও করতে পারবো। তাহলে এখানে লিখে আমরা হচ্ছে কি লিখতে পারি যে এ ওয়েট, আচ্ছা বাংলা করাটা আবার এ ওয়েট, এ ওয়েট করবো কোথায় করবো, যে ক্লায়েন্টে করবো। আমি এখানে আমাদের ক্লায়েন্ট আছে না, এই যে ক্লায়েন্ট, এই যে ওকে। তো এখন ক্লায়েন্টে ওয়েট করবো যে ক্লায়েন্ট ডট কানেক্ট, কানেক্ট এখানে ফাংশন কল করলাম, তাহলে আমার এখন ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে গেল। তো হওয়ার পরে এখানে আমাদের হইতেছে কি যে একটা কালেকশন লাগবে, যে আমি ডাটাগুলো কোথায় রাখবো। তো সেজন্য আমি এখানে বলতে পারি যে কনস্ট্যান্ট, এখানে বলতে পারি যে প্রোডাক্ট কালেকশন, প্রোডাক্ট কালেকশন। তো ইকুয়াল টু কি হবে, এখানে আমাদের ক্লায়েন্ট ডট ডিবি, ডাটাবেসের নাম দেবো এখানে আমরা। সো এখানে দিতে পারি কি নাম দিতে পারি, যে দিতে পারি যে পান্ডা কমার্স দিলাম এখানে আমরা, পান্ডা কমার্স, পান্ডা ই কমার্স দিয়ে ফেলাই, পান্ডা কমার্স হবে এখানে, পান্ডা কমার্স। ওকে, তো ডট কালেকশন এখানে থাকবে আমাদের যে কালেকশন, কোন কালেকশনে এখানে আমরা খুঁজবো, প্রোডাক্ট কালেকশনের ভিতরে, প্রোডাক্ট কালেকশনের ভিতরে এগুলো থাকবে। আচ্ছা, তো এই মাত্র এখানে কালেকশন বানানো হয়েছে। এখন আমরা যখন এগুলাকে আমাদের ক্লায়েন্ট সাইটে যখন অ্যাক্সেস করব, সেজন্য আমার এখানে এপিআই লাগবে। সো এপিআই করতে গেলে আমাদের এইখানে যেটা করতে হবে, যে এখানে যেহেতু আমরা এখানে গেট মেথডটাকে কল করতে পারি, যে আমরা এখান থেকে ডাটাগুলো নিব, তাহলে এখন এখানে বলতে পারি যে গেট, না গেট, গেট অল প্রোডাক্ট। ওকে, তো এটা করার পর এখন এখানে আমরা বলতে পারি যে অ্যাপ ডট গেট, অ্যাপ ডট গেট, আমরা গেট মেথড দিয়ে কি করতেছি, আমরা এখানে সবগুলো প্রোডাক্টকে নিব। এখন কোন এপিআই তে কল করলে আমাদের যাবে, সেটা হচ্ছে এখানে বলতে পারি যে প্রোডাক্টস, প্রোডাক্টস এপিআই থাকবে। আচ্ছা, থাকার পর এখানে আমাদের এসিং ফাংশন করব। এসিং করার পরে আমার ক্লায়েন্ট সাইড থেকে এখানে রিকোয়েস্ট আসবে, আর আমি এখান থেকে রেসপন্স করব। তাহলে রিকোয়েস্ট রেসপন্স অ্যারো ফাংশন বানাইলাম এখানে, বানানোর পরে এখানে আমার এখন কিরকম করতে পারি, যে আমাকে তখন এখানে একটা কুয়েরি লাগবে। সো এখানে কনস্ট্যান্ট আমি যে সবগুলোকে নিব, সো কুয়েরি বানাই এখানে, কোয়েরি ইকুয়াল টু আমার এখানটা এমটি অ্যারে রাখলাম এখানে। এখন কেন রাখলাম এখানটা এমটি অ্যারে, সেটা হচ্ছে আমার যখন ক্লায়েন্ট সাইড থেকে কি আর ওই বানানটা ভুলে গেছে, এই যে এবার ঠিক আছে। তো ক্লায়েন্ট সাইডে যখন আমার এই এপিআই কে দ্বারা যখন কল করবে, তখন আমার এই সম্পূর্ণ মানে আমি তো সবগুলো পাইতেছি যেখানে, তাহলে আমার সম্পূর্ণ অ্যারেটা এখানে দেখাই দেবে, অ্যারের ভিতরে কি কি থাকে এখানে। আচ্ছা, তো এরপরে এখানে কি করব, আমি হইতেছে যে এটা কার্সর বানাবো, কার্সর, কার্সর বানাইলাম। এখন কোথায় কার্সর করব, আমি ওই যে আমাদের এখানে প্রোডাক্ট কালেকশনের ভিতরে করব, প্রোডাক্ট কালেকশনের ভিতরে করব। প্রোডাক্ট কালেকশনের ভিতরে আমি কি করব, খুঁজবো। তাহলে যে ফাইন্ড, কাকে খুঁজবো, এখানে ফাইন্ড অন মেনি অনেক কিছু আছে, আমি ফাইন্ড দিলাম, সবগুলো খুঁজবো। কাকে খুঁজবে, কুয়েরিটাকে খুঁজবো। আমি যে কুয়েরিটা বানাইছি না আমরা এখানে, কুয়েরিটাকে খুঁজবো। খোঁজার পরে এখন আমি এখান থেকে যেটা করব, যে এখানে বলতে পারি যে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট প্রোডাক্ট ডিইউসিটি, ঠিক আছে, ছিল প্রোডাক্ট ইকুয়াল টু, এখানে আমাদের কি হবে, আমি এখন ওয়েট করব। কোথায় ওয়েট করব, যে কার্সরের ভিতরে ওয়েট করব, যে কার্সর এখানে। এখন আমি এখান থেকে একটা অ্যারের মাধ্যমে পাইতেছি, সেটাকে আমি এখান থেকে কোথায় মানে আমি এটা অবজেক্টের ভিতরে পাইতেছি, আমি এখানে অ্যারে বানিয়ে পাঠিয়ে দেবো। সো এই যে টু অ্যারে, টু অ্যারে, টু অ্যারে বানাই দিলাম। তো যখন আমার ক্লায়েন্ট সাইটে যখন এখানে রিকোয়েস্ট পাঠাইবে, আমি ডাটাবেসের ভিতরে খুঁজবো, খুঁজে এটা পাঠিয়ে দেবো আমার এখান থেকে আবার। তো পাঠাতে গেলে কি করতে হবে, এখানে যে রেস ডট সেন্ড, সেন্ড করে দিব। কোথায় সেন্ড করবো আমরা এটাকে, ওই যে আমাদের
কাকে সেন্ড করবো, প্রোডাক্টটা সেন্ড করবো, এখানে প্রোডাক্টটা সেন্ড করে দিলাম, শেষ। এতটুকু হলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, তো এইটা যাওয়ার পরে এখন এখান থেকে হচ্ছে যে এটা সেভ করলাম। এখন আমি যদি কল যদি করি, যে প্রোডাক্টটা যদি কল করি, তো আমি আমার এইখানে আসলাম, এখানে আসার পরে যে স্ল্যাশ প্রোডাক্টসে গেলাম, এখন বলতেছে এখানে একটা কি যে এমটি আছে, মানে এখন কিছু নাই এখন পর্যন্ত। যেহেতু নাই, তাহলে একটা কাজ করতে পারি, আমরা আমাদের ডাটাবেসে আসি, এখানে অ্যাড মাই ওন ডাটার ভিতরে গেলাম, গিয়ে এখানে বলতে পারি ডাটাবেসটার নেম কি হবে, এখানে যে নামটা দিয়েছিলাম এই নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি, যে পান্ডা কমার্স। পান্ডা কমার্স রোজ খায় আন্ডা, এই আন্ডাটাকে আমরা এখানে বসাই দিলাম। এখানে কালেকশন নাম কি দিব, এই যে এইখান থেকে এইটাকে যে প্রোডাক্ট, বা এখানে একটা এস লাগাই দিই, প্রোডাক্টস। ঠিক আছে, সেভ করলাম, মানে কপি মারলাম, কপি মেরে আমরা এখানে বসাইলাম, থাম, এখানে আমি সেটাকে ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করার পরে এখন যদি আমরা এখানে আসি, এইখানে তো আমরা এখানে যে ইনসার্ট ডকুমেন্টে গেলাম, এখানে যে ডকুমেন্ট বসাই দিব। সো বসাইতে গেলে আমাদের ক্লায়েন্টসের যেখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসছিলাম, যে ফেক ডাটা হিসেবে রাখছিলাম, সেইখান থেকে আমরা কিছু আইটেম এনে এখানে বসাই দিতে পারি। সো এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টসের ভিতরে গেলে এইখানে আমাদের কিছু আইটেম থাকা উচিত। এই যে প্রোডাক্টটা আমরা যেখানে প্রোডাক্টস এখানে নিয়ে আসছিলাম, আমরা এই যে ইউজ স্টেট দিয়ে এখানে নিয়ে আসছিলাম, কোথা থেকে, ফেক ডাটা জেসন থেকে। সেই ফেক ডাটা জেসন কোথায় আসে, এখানে আমরা খুঁজতে হবে এখন। আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে আছে, এইখানে আছে। তো এইগুলো এখন আমরা এখান থেকে কপি মারবো, কপি করলাম, কপি করে আমরা এখন এইখানে বসাই দিব, হার্ড করবো এখানে। তো এইখানে আমরা এই 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 প্যাটার্নের উপরে ক্লিক মারলাম এইখানে। তো এইখানে যা সব কিছু ফালাই দিব, এইখানে ফালাই আমরা হচ্ছে এইখানেটাকে বসাইলাম, এই বই কি মার পাইছি, এই যা আছে ফালাই দিলাম, ফালাই এখানে বসাইলাম, বসাই এখানে আমি ইনসার্টে মারলাম, তাহলে আমি এটা এখন এখানে হয়ে গেল। তো আমরা এখন এখানে আসলে আমাদের ডাটা দেখা যাইবে, এখানে ডাটা চলে আসতেছে, লোডিং খাইতেছে, একটু চলে আসবে। তো তাদের একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের ডাটাগুলো আসতে থাকুক। এই ডাটা এখানে চলে আসছে। সো আমাদের এখানে ডেটাগুলো যে আসলো, আসার পরে আমরা এখন এই যে ইমেজ টিমেজ যা আছে এখান থেকে আমাদের এখানে আসবে। আচ্ছা, তো এখন এইগুলোকে আমরা যদি আবার এই যে এখানে যদি আসি, এখানে এসে এটা আবার যদি এখানে রিলোড মারি, তাহলে কি দেখা যাবে, এখানে ডেটা কি দেবে, এটা তো দিচ্ছি মাত্র, একটু সময় নিতে পারে এখান থেকে ডেটাগুলো আসতে। আচ্ছা, যে প্রোডাক্টস দিছিলাম এখানে, আমরা প্রোডাক্ট এখানে কল করলাম, তাহলে এইখানে এগুলো আসা উচিত। তো এইগুলো যে নাও পাইতে পারি, ইমেজগুলো পাওয়ার ব্যবস্থা করতে হইবে, সবকিছু তো আমাদের কাছে ঔষধ আছে, তাই না? তো আমরা যদি এখানে এপিতে আসি, এপিতে প্রোডাক্টস লিখছিলাম, প্রোডাক্ট সিলেকশন ভিতরে যাবো, যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আবার কল করে দেখি, কি রে ভাই, ডাটা তো পাঠাইছি আমি, তুমি এখানে দিতেছো না কেন? আচ্ছা, আমরা এখান থেকে ক্লায়েন্ট সাইডে যাই, গিয়ে এখানে কল করে দেখতে পারি যে আমার ডাটাগুলো আসে কিনা। সেই যে প্রোডাক্টসের ভিতরে, যে প্রোডাক্টসের ভিতরে আমরা এখানে কোথা থেকে কল করছিলাম, এইখান থেকে কল করছিলাম। তো এখন আমি এভাবে করবো না, আমরা কল করবো কিভাবে, আমরা হইতেছে এখানে একটা এপিআই পাঠাই দেবো। এখন সেই এপিআইটা কি হবে, যে লোকাল হোস্ট, এইখান থেকে আমরা আসি, আমরা এই এপিআইটি পাঠাবো এখানে। তো এপিআইটা পাঠাইতে গেলে আমরা আমাদের ক্লায়েন্ট সাইড থেকে এখানে জাস্ট আসলাম, এখানে বসাইলাম। সাপোজ এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ, লগ করলাম, এখানে কাকে লগ করবো, ওই যে আমাদের ডেটাটাকে লগ করে দেখবো যে ডেটা আমার এখানে আসে কিনা। এটা সেভ করলাম, আর এখান থেকে সেভ করাই আছে, ডাটাবেস তো মানে রানিং আছে, এখানে ডাটাবেস 7টা আইটেম এখানে বসে গেছে। সো একটু মানে মজা নিতেছে আমাদের সাথে, বাড়ি রিফ্রেশ করতে পারি, এখান থেকে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ করা হইলে আমরা এখন আমাদের ক্লায়েন্ট সাইডে যাই, এখানে আসি। সো এখন আমাদের এই ফ্রন্ট এন্ড থেকে আসতেছে, মানে এখানে ডাটা এখন লোড খায় না, এখন টের পায় নাই যে কি হয়েছে আর কি। এইখানে বলতেছে কি যে আমাদের এখানে আনকট ইন প্রমিস সিনট্যাক্স। আচ্ছা, এখানে ফেল টু রিসোর্স, যে প্রোডাক্ট ফেজ থেকে এখানে আসতেছে না, মানে এখানে ফেজ করতে পারতেছে না। আমাদের এখানে সার্ভার কি রানিং আছে, সার্ভার রানিং আছে। আচ্ছা, তাহলে এখানে প্রোডাক্টটাকে কল করলাম, এইখান থেকে যে এসিং ফাংশনকে কল করছি। আচ্ছা, আপাতত দেখেন ঠিক আছে।
তো আমরা হচ্ছে দেখি যে কি সমস্যা হলো এখানে আমাদের। প্রোডাক্ট এটা ঘরে আসলাম, এটা রিলোড মারি, এই যে আমার এখানে ডাটাগুলো চলে আসছে, যে ডাটা এখানে আসছে 7টা এখানে চলে আসছে। তো এখন এগুলাকে আমি যদি সেট করে ফেলাইছি, মানে যদি কনসোল আগে পাইছি, তাহলে এখানটাকে আমি সেট করতে পারবো। কোথায় সেট করবো? এই যে আমরা সেটাকে সেট করবো সেট প্রোডাক্টের ভিতরে। সেট প্রোডাক্টের ভিতরে আমি এখানে আমার ডাটাগুলো এখানে পাঠিয়ে দিলাম এখন। তো এখন পাঠাইলে আমার এখানে গেলে ডাটাগুলো আবার এখানে দেখা যাবে যে ডাটাগুলো আমার এখানেই আসছে। তো ছবিটা আসছে কোন কারণে আমি জানি না, মাঝে মাঝে ছবি এরকম ছবি আসার কথা না, যাই হোক ছবি আসছে তো ভালো, যেহেতু আসছে তো অনেক ভালো। আচ্ছা, তো এইখানে পাঠাইলাম। তো আমাদের এখন কি হইলো যে এখন কিন্তু এই ডাটাগুলো আর আমার যে লোকাল যে এইখানে ছিল, মানে আমি যে ফেক ডাটা ইউজ করছিলাম এইখানে, সেই ফেক ডাটা থেকে আসতেছে না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটা কাজ করো, তুমি এটাকে চাইলে এখান থেকে ডিলিট দিতে পারো। ডিলিট দেওয়ার কি আছে, তুমি দেখেই ফেলাইছো যে আমি এখানে কিন্তু ইউজ করিনি, আমি এখানে আমার মতো করে আমার এপি ইউজ করতেছি এখানে। তো এইবার এখানে কি হইলো যে আমরা হইতেছে শুধুমাত্র একটা পার্টিকুলার আমি এখান থেকে ইউজ করলাম এখানে। তো এখন এখানে ইউজ করার পরে আমরা এখানে ডাটা এখান থেকে নিয়ে আসতে পারলাম। তো আমাদের কাজ ছিল কি, আমি এটাকে ফেলাই দিলাম, আমাদের কাজ ছিল কি, আমি যখন এইখান থেকে যে ভিউ ডিটেইলসে ক্লিক করব তখন যে আমার পার্টিকুলার একটা আইটেমকে দেখায়। তো ওই একটা পার্টিকুলার আইটেম পাইতে গেলে আমার এইখানে একটা এপি বানাইতে হবে। সেটার নাম হবে কি, আবার এখানে যদি আমি এখানে গেট করব, তাহলে যে অ্যাপ ডট গেট, এটাকে বলা হয় আমাদের ডাটাবেসের সাথে ক্যাড অপারেশন করা। আচ্ছা, তাহলে এইখানে আমি এখন একটা স্পেসিফিক একটাকে নিব। তো নেওয়ার জন্য আমি এখানে যে প্রোডাক্টের ভিতরে এখানে লিখতে পারি যে প্রোডাক্ট, আর এখানে আমি একটা আইডি দিব, কারণ আমি এখানে স্পেসিফিক একটাকে নিব। আচ্ছা, এখানে এসিং ফাংশন বানালাম, যে রিকোয়েস্ট রেসপন্স করব। তো আগের বার এখানে কি ছিল, আমি সবগুলাকে নিতেছিলাম, এই জন্য আমি এখানে এটা এমটি অবজেক্ট পাঠাইছিলাম। তো এবার তো আমি সবগুলাকে নিব না, এবার আমি এখানে একটাকে নিব। সেখানে বলতে পারি যে কনস্ট্যান্ট আইডি ইকুয়াল টু, এখানে কি হবে আমাদের, যে রিকোয়েস্ট যে পাঠাইবে যেটা, সেটা প্যারামস এর ভিতরে আইডি থাকবে, যে প্যারামস ডট আইডি। এটাকে ট্রিম করে দিতে পারি, যে ডট আইডি ডট ট্রিম, ট্রিম করে দিলাম। না করলে হইতো, এটা জাস্ট করলাম আর কি, বড় এটা না থাকবে। দেখ, সেখানে কোয়েরি বানাবো এখন, যে কনস্ট্যান্ট কোয়েরি। এখন কোয়েরি দিয়ে আমি কি করবো, এখানে খুঁজবো, কারে খুঁজবো, এখানে আসলে দেখা যাবে কি আমি আইডি দিয়ে খুঁজবো। সো ব্যাকএন্ড এখানে কিন্তু আছে আন্ডারস্কোর আইডি হিসেবে, এখানে অবজেক্ট আইডি আন্ডারস্কোর আইডি। তাহলে আমাদের এইখানে যদি আসি, আমরা এখানে বলবো কি, যে তোমার এই যে আন্ডারস্কোর আইডি দিয়ে তুমি এখানে যে অবজেক্ট আইডি কে খুঁজে বের করবে, এই যে অবজেক্ট আইডি কে তুমি খুঁজে বের করে আমাকে দিবা, যে অবজেক্ট আইডি মঙ্গোডিবি থেকে আসবে। এখানে তুমি কারে খুঁজবো, আমি যে আইডি পাঠাই সেটা, আমার আইডি থেকে কিন্তু আন্ডারস্কোর আইডি নেই, আমার শুধু আইডি, তুমি এটাকে খুঁজে দিবা। খুঁজে দেওয়ার পরে তুমি এইখানে আমাকে ওই যে এখন এই যে কনস্ট্যান্ট কার ভিতরে খুঁজবা, তুমি গিয়ে হচ্ছে খুঁজবা ওই যে এখানে বলতে পারি না হচ্ছে, ধরো হচ্ছে প্রোডাক্ট ডিইউ প্রোডাক্ট ইকুয়াল টু প্রো প্রো প্রো, এখানে আমি এখানে এ ওয়েট করব। এ ওয়েট করার পরে এখন কোথায় ওয়েট করবো, আমি এখানে ওই সিপিইউ কালেকশনের ভিতরে আমি এখানে ওয়েট করবো এখন, সরি মানে সিপিইউ কি বলছে, মানে প্রোডাক্ট কালেকশন, প্রোডাক্ট কালেকশন থেকে ওয়েট করব। ওয়েট করার পরে এখানে খুঁজবো, কাকে খুঁজবো, ফাইন্ড ওয়ান দিব এভাবে আমি, যে ফাইন্ড ওয়ান, কারণ আমি সবগুলোকে পাইতেছি, আমি একটা পাবো। তো পাওয়ার পরে এখানে এখন লিখবো কোনটাকে, আমি যে কুয়েরিটাকে পাঠাই দিলাম, এখানে কুয়েরি পাঠাইলাম। তো এখন আমি এখানে রেসপন্স করব, যে রেস ডট সেন্ড, কাকে সেন্ড করবো, প্রোডাক্ট, এখানে সেন্ড করলাম। তো এইবার এখানে সেন্ড করলাম, করার পরে এখন তোমার যদি বিশ্বাস না হয় যে তুমি এখানে আসলে পাইতেছো কিনা, সো আমরা এখানে আবার রিলোড মারি, এখানে আগে এই যে এবার চলে আসি স্পেসিফিক সব। এখন তুমি এখান থেকে প্রথম একটা আইডি এখান থেকে কপি মারি, এই আইডিটা আমি কপি মারি, এখান থেকে এই আইডিটা কপি মারলাম। কপি মারার পরে আমি যে প্রোডাক্ট আছে না, এখানে যে প্রোডাক্ট না, এখানে দেবো কি প্রোডাক্ট, এইবার দিয়ে এখানে এটাকে পাঠাইলাম, তাহলে আমাদের এই যে এইবারটা কি হইলো, প্রোডাক্ট, এখানে কি পাঠাইছি আমি, কই পারো ব্যাকএন্ড সার্ভারটা, এই যে প্রোডাক্ট স্পেসিফিকটা পাঠাইছি। আচ্ছা, এটা খুঁজে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, একটু পরে আমি নিজেরাই পাই যাবো, কোনো সমস্যা নেই। তো এটা এখানে থাকলো। এখন মানে হতেছি আমি ব্যাপারটা বুঝাইতেছি,
এটা যে প্রোডাক্টটা ছিল এখানে ছিল একটা প্রোডাক্ট দিতে পারি, সিটিএস প্রোডাক্টস। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে আমাদের এইখান থেকে যখন এটাকে যখন নিব আর কি, যে এইখান থেকে যেখানে কি ছিল বানানটা আমি দেখে আসি তো, কই যে এই প্রোডাক্ট, এই ওকে, সেটা বাদ দিয়ে এখানে প্রোডাক্টটা বসবে, বসার পরে আমরা এখানে স্পেসিফিক আইডি পাঠাবো, পাঠাইলে আমাদের সেইটা এখানে ফেরত দিবে। সেখানে ক্যান নট গেট প্রোডাক্ট এখন বর্তমানে বলতেছে, বাট একটু পরে এটা থাকবে না, আমি আশা করি এটা তোমাকে দেখাই দিবে। আচ্ছা, যদি এখানে এরকম না হয় তাহলে এইখানে একটা কাজ করতে পারি আমরা, এইখানে আছেন না, সে আমরা এখানে প্রোডাক্ট পেজে যাই, এই যে প্রোডাক্ট পেজে যদি আসি, প্রোডাক্ট পেজে চলে আসছি, এখন এখানে স্পেসিফিক একটা আইডি পাঠাই, এখানে ধরো আমরা এই আইডি পাঠাইলাম বা এখানে একটা কিছু লিখলাম আমরা, সেটা এখন এখন দেখা যাবে না আপাতত, এখানে সে কিছু খুঁজে পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমরা এখনো প্রয়োজনীয় এপিআইটা বানাই নাই। তো একটা স্পেসিফিক পাওয়ার জন্য আমাদের একটা এখানে রাউট বানাইতে হবে, সেটা নিয়ে আমরা আরো কথা বলবো, সেটা নেক্সট ভিডিওতে।